চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার তারিখ নির্ধারণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি। পরিমাণ বাড়লেও গতবার আম উৎপাদন হয়েছিল 4,43,625 মেট্রিক টন। এই বছরে আমাদের একটা লক্ষ্যমাত্রা ছিল যে 4.5 লাখ মেট্রিক টন আমরা আম উৎপাদন করব। গত বছর আমরা 376 মেট্রিক টন আমরা আম রপ্তানি করেছিলাম এবং আমাদের এটা টার্গেটও রয়েছে যে এই বছর গত বছরের তুলনায় আমরা আমের রপ্তানিটা বৃদ্ধি করতে চাই। তবে এবারকার যে আবহাওয়ার বিরূপ মনোভাব সেটির কারণে এবং অল্টারনেট বেয়ারিং এর কারণে গত বছরের তুলনায় আমের পরিমাণটা কম হবে আমার কাছে মনে হচ্ছে। তবে কিছু কিছু ভ্যারাইটিতে আম ভালো রয়েছে, যেমন লখনাতে ভালো রয়েছে, আশিনাতে ভালো রয়েছে, বানানা ম্যাঙ্গোতে ভালো রয়েছে, আম্রপলিতে ভালো রয়েছে। কিন্তু দেখা গেছে যে আমাদের যে দেশীয় যে ভ্যারাইটি গুলো অর্থাৎ খিরসাপান, ন্যাংরা এগুলোতে কম আছে গত বছরের তুলনায়। তবে আশা করছি যে খুব যে কম উৎপাদন হবে তা না। আমি সার্বিকভাবে মাঠগুলো ঘুরেও দেখেছি। আমি গত পরশু দিন আমি শিবগঞ্জ গেছিলাম, সেখানে দেখছি যে লখনার যে বেয়ারিংটা ভালো রয়েছে, আশিনাও ভালো রয়েছে এবং ভিতরে কিছু গাছে আপনার যে খ্রিস্টাপাত এটাও ভালো রয়েছে। তবে এই পর্যন্ত যে প্রকৃতির যে বিরূপ মনোভাব সেটি হলো যে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক স্থানে শিলাবৃষ্টি হয়েছে। সেই জিনিসগুলো আমাদের এখানে কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি নষ্ট করে এই আমগুলো এখন পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং এগুলোর যে পরিচর্যা সেগুলো কার্যক্রম অব্যাহত রয়েছে। আমার পাশে আপনার একজন বিজ্ঞানী রয়েছে আমাদের আঞ্চলিক উদ্যান গবেষণা, ওনারাও কিছু বিষয়ে ওয়াকিবহাল আছেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে রপ্তানিযোগ্য আম বা যে কোয়ালিটির আম সেটি আপনার এই চাঁপাইনবাবগঞ্জে ভালো। এবং আমি আজকে যে বিষয়টি যে একটা ক্যালেন্ডার দেশের আসলে চাহিদা আমাদের যেটি হলো যে অনেকে এবার মনে করতেছেন যে আমরা একটা ইকোনমিক্সের যে আমরা সূত্রেও জানি যে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলে দামটা কমে যায়, আর চাহিদার তুলনায় উৎপাদন যদি কম হয় তাহলে এটার দাম বাড়ে। সেই অনুযায়ী আমার মনে হচ্ছে যে এই বছর আপনার দাম একটু বেশি পাওয়া যাবে এবং গত বছরের তুলনায় যারা বায়ার আছে তারা বেশি আসছে এবং এই মাসে একটা বায়ারের টিম আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসবে ভিজিট করতে এবং তারা শিবগঞ্জে আসবে এবং নাচলেও যাবে। তারা বাগানগুলো ভিজিট করে আগের যে ট্রেডিশনটা ছিল যে কোনো একদম মাধ্যম দিয়ে যে কোনো জায়গা থেকে আমরা রপ্তানি হতো সেইটা কাটিয়ে উঠেছে এবং চাঁপাইনবাবগঞ্জ একটা নতুন ডাইমেনশন আসছে। চাঁপাইনবাবগঞ্জের পরিচিতি বেড়েছে এবং আমরা আশা করছি যে গত বছরের তুলনায় বেশি আম রপ্তানি হবে। এখানে একজন আপনার আম রপ্তানিকারক রয়েছেন আমাদের নাচলের, তিনি সুইডেন প্রবাসী। উনি আমাকে এই মাসে প্রথম দিকে ফোন করে জানিয়েছেন যে ওনার একটা ডিমান্ড আছে যে প্রতিদিন উনি 5 টন আম নিতে চান। এটা একটা উনি ডিমান্ড পেয়েছেন। সে অনুযায়ী যদি আমরা দিতে পারি আম, তাহলে আশা করতেছি যে গত বছরের তুলনায় আমাদের আমের রপ্তানিটা বেশি হবে। আর আমি এখানে প্রায় আপনার সম্প্রসারণে আমার 2 বছর চাকরি হচ্ছে, এখনো পূর্তি হয়নি। তবে চাঁপাইনবাবগঞ্জের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটি গোটা বাংলাদেশে সমাদৃত। সেটি হলো যে এখানকে আমি কোনোদিন কোনো আপনার রাসায়নিক দ্রব্য দিয়ে আম পাকানো আমি দেখিনি এবং ইমম্যাচিউর কেউ আম পারে না। যার কারণে অন্যান্য জায়গায় বা ন্যাশনালি আমাদের একটা প্রজেক্টিত ডেট নির্ধারণ করা হলো, আমি এইটা ডেট নির্ধারণের পক্ষে না। কারণ হলো যে গত বছর আপনারা দেখেছেন যে এই যে তাপমাত্রার উঠানামার কারণে যে আমগুলো আপনার নামিতে আসার কথা সে আমগুলো মিডে চলে আসছে এবং অনেক সময় দেখা যায় যে হয়তো আমি ডেট নির্ধারণ করলাম একটা, যেটি 7 দিন পরে আমার হারভেস্ট হবে, সেই আমটা হয়তো পেকে গেছে, পরিপক্ক হয়ে গেছে, সেটা হারভেস্ট করে বাজারে আনা হচ্ছে। তখন হয়তো কেউ প্রশ্ন তুলতে পারে এটা রাইবেন দিয়ে অথবা এই ধরনের রাসায়নিক দিয়ে এটা পাকানো হয়েছে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জে যারা আম চাষি রয়েছেন, আমের উদ্যোক্তা রয়েছেন, তারা কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা খুব অনেস্ট এবং তারা এটি পুরাতন জায়গা এবং আমরা সবাই বলে থাকি যে বাংলাদেশের যে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, এগুলো অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার ভিতরে এটি একটা বৈশিষ্ট্য যেখানে কোনো গাছে আম মাটিতে মানে মাটির সাথে কাজ করে থাকলেও এটা থেকে হাত দেয়।
বাইরে থেকে যখন আসেন তারা কিন্তু অভিভূত হন যে